কমপক্ষে 2টো বিস্কুটের অর্ডার না দিলে পারি আমি শুধু চা বিক্রি করি না। 2টো বিস্কুটে চলবে না, গোটা 20 হলে আপাতত চলবে, কিন্তু সমস্যা হলো মূল্য চুকাতে পারবো না। বদনে বসনে সন্ন্যাসীর ভাব, অথচ পেটের ভিতরে 20টা বিস্কুটের চাহিদা। আসলেই বাবাজি, সন্ন্যাসীগিরি করে এখন আর পেট চালানো দুষ্কর। নেন শুরু করেন। তা কোন গ্রামের উদ্দেশ্যে আসছেন? যে রাধানগর, রাধানগর যাব। রাধানগর? এই অঞ্চলে তো রাধানগর নামে কোনো গ্রাম নাই। রাধানগর না। চিনলেন না? হাঁসখালি রাধানগর। ও, হাঁসখালি রাধানগর, সেই পুরনো রাধানগর। এখন তো আর সেই রাধানগর নাম নাই। আজ 3-4 বছর হলো ওই রাধানগরের নাম চেঞ্জ হয়ে গাধানগর হয়ে গেছে। গাধানগর? রাধানগর চেঞ্জ হয়ে গাধানগর? সে অনেক ঘটনা বাবাজি, সেই সব ঘটনা এলাকার লোকজনের মুখে মুখে ফেরে। সেই ঘটনা নিয়ে চাঁদখোলার ঘনশ্যাম পালাকার একটা পালা রচনা করেছে, খুব হিট পালা। যে পালাও রচনা হয়েছে? হ্যাঁ, এই যে দেখ, রাধানগরে পাতা নামে একটা মেয়ে ছিল, তার সঙ্গে ভালোবাসা ছিল সেই গ্রামের আরেকটা ছেলে বাহান নামে। বড় বেকায়দা প্রেম। দিনে 1 ঘন্টার জন্য তোমার সাথে আমার অভিসার হয়, তার মধ্যে তুমি 5 মিনিট খেয়ে ফেললে। হুয়াই পাতা। আমি তো এই লোকেশে আসতে চাইছিলাম, কিন্তু মা ধরে ফেললো। বললো যে খোলা চুলে বাড়ির থেকে বাইরে নাকি চুলে শয়তান ঢোকে। চুলটা বাঁধতে গিয়ে তো দেরি হয়ে গেল বাহার। যাকগে, আর ফার্দার আলাপ না করি, জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা প্রেমের সেশন শুরু করি। এবার শপথ। তুমি পাতা, আমি বাহার, আমরা দুজন পাতাবাহার। আমি পাতা, তুমি বাহার, আমরা দুজন পাতা বাহার। পাতাবাহার শোভা পায় মানুষের বাগানে, আমরা শোভা পাই প্রেমের কাননে। অমর হোক, অমর হোক আমাদের প্রেম, অমর হোক। প্লিজ। এবার নেক্সট টাইম আমাদের পরবর্তী আলোচনা। আমাদের পরবর্তী আলোচনার বিষয় জন্য কি ছিল? বিষয় ছিল আমাদের বিবাহ এবং বিবাহের পরে সব জল্পনা কল্পনা। তাহলে পরে তুমি কও, আমাদের বিবাহ সম্পর্কে তুমি কতটুকু প্রোগ্রেস করেছো? আমার আবার কি প্রগ্রেস হবে? আমার মারে জানানোর কথা ছিল, জানাইছি, মা রাজি। তা তুমি কতদূর প্রগ্রেস করলে সেটা আমারে কও। সেটা নিয়ে তো একটা প্রবলেম চলছে পাতা। আমি তো মনে করেছিলাম যে আমার আব্বা বোধহয় হাসি খুশি মনে তোমাকে মেনে নেবে, কিন্তু তোমার নাম শোনার পর তিনি হঠাৎ করে। কি? তিনি আমারে পছন্দ করেন নাই? আমি তো তোমাকে পরিষ্কার কইছি, ওই পাতা মিয়াটাকে আমার পছন্দ না। আজ আবার হঠাৎ করে আপনি এই কথা বলছেন কে? কয়দিন আগে আপনি নিজেই তো বললেন পাতা মেয়েটা বড় লক্ষ্মী, দেখতে শুনতে বড় সুন্দর। হ্যাঁ কয়েছি, কিন্তু সে তো অপরাধী। সে অপরাধ করেছে আমার ছেলের সাথে ভালোবাসা করে, আর আমার ছেলেও তাই ভালোবাসে, একই অপরাধে অপরাধ করেছে।
ভাব ভালোবাসারে আপনি অপরাধ বলছেন কেন? ওরে অপরাধ মানে মহা অপরাধ। ভাব ভালোবাসা অপরাধ না মানে? হ্যাঁ, ভাব ভালোবাসা করে বিয়ে করলি স্বামী স্ত্রীর কথা মতো চলতে শুরু করে। স্ত্রী তাকে মোটেও সম্মান করে না, মর্যাদা দেয় না, নিজের সমান ভাবতে থাকে। আরে স্বামী স্ত্রীর সম্পর্কটা যে কিরাম, স্ত্রীর যে স্বামীর প্রতি কিরাম দায়িত্ব, সে নিশ্চয় তুমি গত 30 বছরে বুঝতে পারতিসাও। তার জানি না, তবে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আয়না বাবা নিশ্চয়ই আপনার কোনো সবক দিয়েছে। এদা এই সব কিছুর মতো আয়না বাবা টানো কি জন্যি? আয়না বাবারে পাওয়ার পর থেকে আপনার সব কিছুর মধ্যেই তো আয়না বাবা ঢুকে গিয়েছে। শোনেন, আপনি আমার একটু অনুরোধ রাখেন, আয়না বাবা যদি এই বিয়ে নিয়ে কিছু বলে থাকে সেটা আপনি ভুলে যান। আপনি ওই পাতার সাথে বাহারের বিবাহ দেন। কাল সকালে সাকিনা ভাবিরে পয়গাম দিয়ে আসেন। পয়গাম আমি ঠিকই দিতে যাব, কিন্তু সেটা সাকিনা ভাবিরা না, আয়না বাবারে বলেছি তিনি আয়নার মধ্যে খোঁজ করে একখান পাত্রীর সন্ধান দিবি। বাহারের বিবাহ সেখানেই হবে। আম্মা তো তোমার কথা শুনে মহা খুশি। সে আমাকে কতিছে মেয়েটা যেরম রূপ সেরম গুণ। তুমি কোনো চিন্তা করো না, আম্মা এতক্ষণে ঠিকই আব্বাকে রাজি করিয়ে ফেলেছে। তালি পরে বিবাহ সংক্রান্ত আলোচনা এখানে স্টপ। এরপরে আমরা নেক্সট আলোচনা শুরু করতেছি, সেটা হলো বিবাহ পরবর্তী জল্পনা কল্পনা। আচ্ছা, বিষয়টা আমার কাছে ক্লিয়ার না, তুমি একটু ক্লিয়ার করো তো। বিষয়টা হচ্ছে বিয়ার পরে ওই যেটা তোমার বলে হানিমুন, হানিমুন করতে আমরা কনে যাব, কতদিনের জন্য যাব? বুঝলাম, সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। তুমি যেটা ডিসিশন করবা আমি ডাইরেক্ট তোমাকে ফলো করব। ঠিক আছে, তালি পরে ডিসিশন এখনই হয়ে যাক। বিয়ের ঠিক পরদিন আমরা বাড়ায় পড়ব। কুষ্টে, রাজবাড়ি, ঢাকা, চিটাগং, কক্সবাজার, সারা দেশ জুড়ে চলবে সিরিয়ালি আমাদের হানিমুন। কলাম তো, ওটা তোমার ডিপার্টমেন্ট, তুমি যেটা কবা সেটা আমি ডাইরেক্টলি ফলো করব। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আজকে কোনো আলোচনা বাকি না থাকায় আজকের প্রেমালাপ এখানে সমাপ্তি ঘোষণা করছি। এখন সমাপনী সঙ্গীত। কি যেন জানতে চাইছিলেন দাহারউদ্দিন সাহেব? বাহারের সমকক্ষ একটা কন্যার খোঁজ। দেখেন তো এই মেয়েটাকে পছন্দ হয় কিনা। হাত কাঁপতেছে তো। আমি তো কিছুই দেখতেছি না, কেমন যেন এটা এক চোখ কানা মানসিক। আমাকে আমি দেখতেছি, আর তো কিছু দেখতেছি না। না বাবা, আপনার অবশ্য দেখার কথাও না। কন্যার রূপ দেখলে পারি চোখ ঝলসায় যাবে। গুণেও মাশাআল্লাহ 16 আনা। সুবহানাল্লাহ। এবার তাহলে শাকিন ঠিকানা বলেন। দিলে ভাই, কি কিছু কবি? বাহার তো খুবই কান্নাকাটি করতেছে। আপনি কি তার জীবন নষ্ট করে দিতে চান নাকি? বুঝলাম না তো।
ওর জীবনটা যাতে নষ্ট না হয় সে ব্যবস্থাই করতেছি। আন্দেজে ভাগ্নের হয়ে দালালি করতে আসিস নে, চুপ করে দাঁড়া। বাহারের সাথে যার বিয়ে হবি তার সাং ঠিকানা বুঝে নে। কন্যার বাড়ি চাঁদ খোলা, বাকিটা সেই গ্রামে গিয়ে খোঁজ খবর করতে হবে। জি, কোনো অসুবিধা হবে না। আগামী পরশু জুম্মাবার আমার এই শালা আর ছেলেক নিয়ে আমি চাঁদ খোলা যাব। কন্যার পিতার যদি আপত্তি না থাকে তাহলে একেবারে বিয়ে পড়ায় নিয়ে ফিরবো। তোমার নিজের পছন্দে বিয়ে করতে চাচ্ছ তাতে আমার কোনো আপত্তি নেই। তোমার আব্বা বলতেন মেয়ের ইচ্ছার মূল্য দিও, কিন্তু কারো কাছে আমার জন্য ছোট হতে না হয়। বাহারের আব্বা বিয়ের পয়গাম নিয়ে আসলে বিয়ে হবে, না হলে আমি তোমার সাথে তোমার খালাতো ভাই উদর বিয়ে দিয়ে দেবো। মা, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। দেখবা কাল সকালবেলা ঠিকই বাহারের আব্বা বিয়ের পয়গাম নিয়ে আসবে। সেটাই যেন হয়। তোমার বাবা ছিলেন স্কুল মাস্টার, গ্রামের সবচেয়ে সম্মান ছিল তিনার। আমরা সম্মানে 16 আনা উঁচু। কেউ যেন ভাবতে না পারে বাহার ধনী গেরস্তের ছেলে বলে আমরা তারে হাত করতে চাচ্ছি। মা, তোমার 16 আনার সম্মান 16 আনাই থাকবে, দেখে নিও। মামা, তুমি আরেকবার আব্বার কাছে যাও না। এই ঘোড়ার ডিম খোলো তো এটা। ক তুমি আরেকবার একটু আব্বার কাছে যাও না, তার একটু বুঝে সুঝে কও। বুঝা কোনো লাভ নেই ভাগ্নে। সে পাতার সাথে তোর বিয়ে দিবি না করাল করে বসে রয়েছে। সামনে শুক্রবার পরশুদিন তোর আর আমার সাথে করে চাঁদ খোলা সে মেয়ে দেখতে যাবি। যদি পছন্দ হয়ে যায় বিয়েও দিয়ে দিতে পারে। বুঝতে পারছি, আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো রাস্তা খোলা নেই। মামা, তুমি তো জানো পাতারা ছাড়া আমি বাঁচতে পারবো না। এসব কথা আমাকে করছিস কিসের জন্য? তুই নিজে যাতে পারিস না, নিজের কেস নিজে ট্যাকেল করতে পারিস না। কিন্তু আব্বার সামনে যে খারাপই তো ভয় করে, হাত পা কাবাকাবি শুরু হয়ে যায়। এই জন্যই তো প্রেম করার আগে প্রত্যেকটা সালপলের উচিত তার বাপের পারমিশনটা নিয়ে নেওয়া। তাহলে অন্তত প্রেমে ব্যর্থতার হাতটা কমে যায়। যা যা তো যা যা বাপের কাছে যা কাকা যা যা। আব্বা, আরেকবার কি একটু ভাবি দেখবেন ডিসিশনটা চেঞ্জ করা যায় কিনা? কোন ডিসিশনটা? শুক্রবার মিয়া দেখতে যাবো সেটা? জি না, পাতার সাথে আমার বিয়ের অমতের ব্যাপারটা। আরে না না, পাতার নাম তুমি আর মুখে উচ্চারণ করবে না। প্রেম করতে আসে তুমি জানো, নরক থেকে আসে প্রেম, নরকে নিয়ে যায়। প্রেমের বিয়েতে অশান্তি আর কলহ অবধারিত। দরজা দিয়ে বাসর ঘরে ঢুকবে আর জানলা দিয়ে প্রেম পালাবে। গভীর প্রেম কোনোদিনই পালায় না আব্বা। গভীর প্রেমই সবার আগে পালায়। ভালোবাসায় ছেলেরা অন্ধ হয়ে যায়, স্ত্রীদের কথাই ওঠে আর বসে। তখন স্ত্রীদের উপর তার কোনো কন্ট্রোল থাকে না। বাসর রাত থেকেই শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। আব্বা, আপনি এনে কোনো চিন্তা করবেন না। আমি বিয়ের প্রথম দিন থেকেই ওই পাতার উপর কন্ট্রোল রাখবো, তারে খুব টাইট দিয়ে রাখবো। আপনি মাইনে নেন আব্বা। অসম্ভব, তুমি এখন অন্ধ। বাস্তবতার কিছুই তোমার বেড়ে না, ঢুকতেছে না। পাতারে না পালে আমি কোনোভাবে এই জীবন রাখতে পারবো না আব্বা। না রাখতে পারলে আর কি, গোয়ালে অনেক দড়ি আছে, পছন্দ মতো একটা গাছ বাইছে নিয়ে তাতে ঝুলে পড়ো। এখন তোর কোনো উপায় দেখতেছি না। এবার কিন্তু আপনার একটা অ্যাকশনে যাওয়াই লাগবে। আপনি 3 দিন 3 রাত না খেয়ে দরজায় বসে থাকেন, তালি পরে দেখবেন যে আব্বা 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 করে নিজে রাজি হয়ে যাবেন। এর আগের বার তোর মোটর সাইকেলের জন্য ওনাকে রাজি করাতে 3 দিন না খেয়েছিলাম। শেষ পর্যন্ত রাজি উনি হলেন, কিন্তু আমারও তো হাসপাতালে নিতে হয়েছিল। তোর মনে নাই? আম্মা, এই কথা কলি তো হবি না। আমার জন্য আপনার এতটুকু কষ্ট করাই লাগবে। না রে বাপ, আমি পরিষ্কার বুঝতে পারছি। ওই আয়না বাবা তোর বাপকে যে সবক দিয়েছে, এইবারে 3 দিন কেন
3 মাস ঘরের দুয়ার দিয়ে থাকলেও তোর বাপের মন গলবি না। আম্মা, আমি আপনার উপর ভরসা করেছিলাম আর আপনি কি করছেন? সে বাবা, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না। আমার একটা কথা শোন, কাল সকালবেলায় তোর মামারে নিয়ে গিয়ে ওই আয়না বাবারে খুব করে শাসায় আসবি। বলবি যে ভালো মানুষের মতন এসে যেন তোর বাপের দেওয়া সবক তুলে নিয়ে যায়। আপনি এটা ঠিক কথা কইছেন, কাটা দিয়ে কাটা তোলা লাগবে। ওই শালাক আমি খালকে যাই এমন থ্রেট দেব, ও বাপ বাপ করে আসে আব্বার কাছে আমার বিয়ের কথা কয়ে যাবে। কে রে বাইক থামালো কিসের জন্য? তোমাকে রে বৌমা মোটরসাইকেলের শব্দ শুনলি পরে বাইরে এসে খারাপই। ওই দেখো মামা, তুমি একটু খারাপ তো। কি ব্যাপার, ঘটনা কি? তোমার মুখ চোখ এরম আসছে কেন? ঘটনা হচ্ছে, ঘটনা একটা পলিটিক্সের মধ্যে পড়ে গিয়েছে। আপাতত আমি একটা অ্যাকশনে যাচ্ছি। মানে কি? তুমি তোমার আব্বারে রাজি করাতে পারোনি? আপাতত এসব নিয়ে আলোচনা করার সময় হাতে নেই। আগে অ্যাকশনটা সারিয়ে আসি, তারপর সব কিছু তোমার ক্লিয়ার করে বলবো না। এখন বিদায়ের সঙ্গীতটা গিয়ে আমার বিদায় দাও প্লিজ। তুমি জানো না যে আমি গান গাইতে পারি না? আমি গাছি। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা। একটু ওয়েট করতে হবে। সিগন্যাল রাস্তায় আয়নার মধ্যেই এখনো এসে পৌঁছায়। সিগন্যাল বলতেছে ছেলে যার সাথে প্রেম করে তার সঙ্গে বিয়ে দেওয়া ভালো। প্রেমের বিয়েতে তাহলে কোনো বাধা নাই? না, বাধা থাকবে কেন? প্রেম একটা স্বর্গীয় জিনিস। স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে চলে যায়। যাও। কি ঘটনা? কি ঘটনা তো আপনি সবই জানেন। প্রেম যদি আপনার কাছে মূল্যবান হয়ে থাকে তাহলে পরে আমার প্রেমটারে বাঁচান আয়না বাবা। আমাদের জীবন দুটো আপনি বাঁচান। আপনি আয়নাবাজি করে আপনার মুড়িদের মনটা পরিবর্তন করে দেন আয়না বাবা। টাকা পয়সা খরচপাতি যা লাগে মনে করেন আমরাই দেব। টাকা পয়সার হিসাব পরে হবে। প্রেম ভালোবাসাকে আমি সবার উপরে স্থান দিই। প্রেমে ব্যর্থতা আমি সহ্য করতে পারি না, আমার কষ্ট হয়। তবে দাহারউদ্দিন সাহেবকে সরাসরি কথাগুলো বলতে গেলে তেনার বিশ্বাসে আঘাত লাগবে। তিনি আমার উপর বিশ্বাস হারায় ফেলবেন। হয়তো সন্দেহ করতে পারেন আপনাদের প্ররোচনায় আমি তেনার কাছে গিয়েছি। তবে তবে কি আয়না বাবা? চুপ করে থাকবেন না বাবা, একটা কিছুর ব্যবস্থা করতে হবে আপনার। ব্যবস্থা করেন বাবা। হ্যাঁ, একটা কিছু ব্যবস্থা করতে গেলে কিছুটা প্রতারণার আশ্রয় নিতে হবে। কিন্তু প্রেম ভালোবাসার মূল্য দেওয়ার জন্য
সেই প্রতারণার আশ্রয় আমি নেব। ধন্যবাদ আয়না বাবা, আমাদের কি করতে হবে বলেন? রাতের অন্ধকারে লোকচক্ষুর অন্তরালে কিছু কাজ করতে হবে, তার জন্য কিছু টাকা পয়সা খরচ হতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না না বাবা, আমরা সমস্ত টাকা পয়সা যা লাগে খরচ করব। কি হয়েছে? কোনো প্রবলেম নাকি? না, কোনো প্রবলেম হয়নি, তবে একটু জটিলতা আছে। শোনো, আমি তোমার যেটা বলতেছি, তোমার সামনে গরু, গাধা, ভেড়া, বকরি, ছাগল যা কিছু পাবা তারই স্বামী হিসাবে মেনে নিবা। আচ্ছা, যে কথা, সামনে যা পাবো গরু, গাধা, ছাগল, ভেড়া, তার স্বামী হিসেবে স্বীকার করব। ঘটনাটা একটু ক্লিয়ার করে বলো দেখি। আচ্ছা, কানা গেও আমি তোমার ক্লিয়ার করতেছি। বুঝতে পারিস তো, তোমার যেরম যেরম করে কলা ঠিক সেরম সেরম করে কাজটা করতে হবে। তা নয় করলাম, তা তো দুলাভাই যদি জানতে পারি তাহলে? কিচ্ছু জানতে পারবি না। আয়না বাবার প্রতি তার অন্ধবিশ্বাস, সন্দেহ করতে পারবি না। তা অবশ্য ঠিক। তুই আয়না বাবারে রাজি করালি কেমন করি? আমার ঘরে তো আয়না বাবারে রাজি করাতে হয়নি। প্রেম বিবাহের প্রতি তার আগ্রহ আছে। কোনো সন্ন্যাসীর যে বুবু প্রেমের প্রতি এত আগ্রহ জানতাম না। ভাইয়ের সাথে কি পরামর্শ করে আসলে? পরামর্শ আর কি করব, তার একটু ভালো করে বলে আসলাম ছেলেটারে বুঝাতে। পাতারে না পেয়ে আবার যদি সুইসাইড মিসাইড করে বসে। আরে দূর, কিচ্ছু হবি না। কাল সকালে চাঁদ খোলা যায়, সুন্দরী কন্যা দেখলি সব ঠিক হয়ে যাবে। কোয়ানে চলে যাবে তোমার সুইসাইড মুইসাইড। আব্বা আসবো? আসেন আসেন আব্বা আসেন। কাল সকালে উঠে সাইজে গুইজে রেডি হয়ে থাকবেন। কিছু বলবেন আব্বা? জি আব্বা, আমি তো ফাইনাল করে আসলাম। কি? আমি পাতার সাথে কাট আপ করে দিয়ে আসলাম। আমি পাতা কই আসলাম, আমার পক্ষে তোমাকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। আমাকে মাফ করে দাও। সত্যি বলছো বাবা? খুব ভালো কাজ করেছো বাবা, খুব ভালো কাজ করেছো। পাতা খুব কাদাকাটি করলো, কাঁদতে কাঁদতে কারবারা করে ফেললো। ও কিছু না, তুই একদিন কাঁদবি, সব ঠিক হয়ে যাবে। তুমি কেবল কাল সকাল পর্যন্ত ঠিক থাকো আব্বা। আমি তো চেষ্টা করেও ঠিক থাকতে পারতেছি না আব্বা। পাতাকে রিফিউজ করে আসার সময় হঠাৎ রাস্তার ভিতরে একটা গায়ে বেওয়া চিৎকার করে করছে, তুই একটা গাধা, তুই একটা গাধা। পাতার মতো রূপবতী গুণবতী একটা মেয়েরে তুই রিফিউজ করতে পারলি? সত্যি তুই একটা গাধা। কি আব্বা শুনতে পারলেন? আব্বা আবার সেম কথা করছে, তুই একটা গাধা, তুই একটা গাধা। আব্বা আরেকবার একটু ভেবে দেখবেন ডিসিশনটা চেঞ্জ করা যায় কিনা। আরে না আব্বা, সাত খোলার কন্যাখান দেখলে তুমি বুঝবে সৌন্দর্য কারে কয়। তুমি আর যাও, ঘুমাও যাও। তা না এখন ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। যাও। জি আব্বা, চেষ্টা করতেছি। সাওয়ালটা আমার পাগল টাগল হয়ে না যায়। আরে দূর, পাগল টাগল হবি না। রাত খান জাতি দাও, সব ঠিক হয়েছে। খুব সাবধানে, কেউ যেন বুঝতে না পারে, ট্রেন না পায় যেন। আরে ভাই নে, তুই এত ভাবিস না তো, এই মামার পর ভরসা রাখিস। আমি সব কিছু ট্যাকেল দিয়ে আসতেছি, বুঝ থাক। আমার লুঙ্গি কো? জয়তুন, এ
যতন আপনি উঠেছেন? আচ্ছা, কাল রাতে সাউন্ডটা এত পাগলের মতন করলো, একটু ডাক দিয়ে দেখেন না। বার ওঠেনি? না উঠেনি, দরজা তো বন্ধ, একটু ডাকেন। বাহার, এ বাহার, বাবা বাহার, সুরতের নাম ধরে ডাকেন না। এ বাহার, এ সুরত, সুরত, কি ব্যাপার, এক ডাক দিলেই তো সুরত উঠে যায়, আজ আবার কি হইলো? এ সুরত আলী, এত ডাকতেছে, দরজা খুলে রাখলাম। হইলো কি রে? কি উঠে গেল? এ তুই চোখ বন্ধ করে রাখছিস কে? খোল। মরার মতো ঘুমাইছিলাম, কিচ্ছু টের পাই নাই। কি বাহার আছে? কই রে, বাহার কই? বাহার? সর্বনাশ বাবু, বাহার তো ঘরে নাই। কি? ঘরে নাই মানে? হ্যাঁ, বাহার, বাহার, হ্যাঁ, আমার বাহার তো ঘরে নাই, আমার বাহার নাই, আমার বাহার নাই। এত সকালে কোনে যাবে? কোনখানে গেলে আমি তো জানতাম, অন্তত একই সাথে ঘরের মধ্যে শুয়ে রয়েছি, দরজা ভিতর থেকে আটকানে। কোনে যাবি কোন তো? আরে তুই মনে করে দেখ, ঘুমের ঘরে হয়তো তুই নিজেই দরজা খুলে দিয়েছিস। না দুলে ভাই, কালকে রাত্রি বিছানায় পিঠ ঠেকানোর সাথে সাথে মনে হলো যে আকাশ ভাঙিয়ে ঘুম আসতেছে। আর কি মনে হচ্ছিল জানেন? আমার মনে হচ্ছিল কিরাজিনে আমার ঘুমের বড়ি খাওয়া ঘুম পাড়া দিচ্ছে। ওরে আল্লাহ রে, মনে হয় আমার সাওয়ালে পরি তুলে নিয়ে গেছে, মামারে ঘুম পাড়ায় বাগনেরে নিয়ে গেছে। তারে তুমি কাইদে না তো, আমার বুঝতেই দাও। এ বুঝার কি আছে, আপনি কি বুঝবেন? সব শেষ, আমার সাওয়ালে গায়েব করে দিয়েছে। ওরে আল্লাহ রে, আমার বার বিয়ে করতে চাইছিল, দিতে পারলাম না, আমার সাওয়ালে তুলে আমার সাওয়ালে তুলে নিয়ে গেছে। এতই সোজা, আমার সাওয়ালে তুলে নিয়ে যাবি? এ আয়না বাবা থাকতে তা তুলে নিয়ে যাবি, আয়নার মধ্যে তার সন্ধান করা যাবি না। আপনি ঠিক কইছেন দুলে ভাই। এ সুরত আলী, এই তুই যা তো দৌড়ে যা, তোর আয়না বাবা খোঁজ যা। আমার বাহার পাতারে বিয়ে কইরে ঘরে তুলতে চাইছিল, আমার পাতা বিয়ে না হইতে বিধবা। আরে তুমি কাইদে না তো, তোমাকে আমি করছি কি? তুমি চুপ করো। এই যে এই সুরত আলী গেছে তো আয়না বাবার কাছে, তা খুঁজতে গেছে তো, তুমি কাটতেছ কে? মা, এত রাগ কেন করতেছো? একটা ছেলে একটা মেয়েরে কতটা ভালোবাসলে ইরাম করতে পারে সেটা একবার বোঝার চেষ্টা করো। বেশি কথা না বলে নিজের কাজে যাও, বিষয়টা নিয়ে আমাকে আর ভাবতে দাও। চিন্তার কোনো কারণ নেই দারুদ্দিন সাহেব, আয়নায় সিগন্যাল চলে এসেছে। পাইছেন, পাইছেন, আমার সাওয়ালের খোঁজ পাইছেন? যে ভাবি সাহেব। কোথায়, কত দূর গিয়েছে সে? বেশি দূর যেতে পারেনি, আপনার বাড়ির আশেপাশেই আছে। আয়নার নির্দেশনা অনুযায়ী মনে হচ্ছে বিলের আশেপাশেই আছে। আসেন, আমাকে ফলো করেন।
ওই যে দেখেন, ওই যে আমার বাহার, বাহার, বাবা বাহার। এই এটা তুমি কাক বাহার বলতিছ? এটা তো একটা গাধা। আমার বাহার, তা না হলে বাহারের জামা ওর পরনে আসবি করতে কি বলেন? মনে নাই কাল রাতে বাহার বলেছিল যে একটা গায়েবী আওয়াজ শুনেছে, তুই একটা গাধা, তুই একটা গাধা। ওই গায়েবী আওয়াজই ওরে গায়েব করে এইখানে নিয়ে এসেছে। তা না হলে এই গাধার গায়ে আমার বাহারের জামা আসবি কই থেকে? সঠিক বলিস বুবু, না হলে এনে গাথা আসবি কোত্থেকে? এরা এসব কি করছে না বাবা? আপনার স্ত্রী এবং শ্যালক ঠিক অনুমান করেছে এই আপনার বাহারুদ্দিন। আপনি এসব কি করছেন না বাবা? এটা এটা আমার বাহার। আপনি কি করছেন? না না বাবা, না না, আমার চাল গাধা হয়ে গেছে। কি করছেন আপনি? আপনি আপনি তাহলে আমাকে এখন উপায় করে দেন, আমার চাল যাতে আমার পিরা মানুষ হয়ে পারে। না বাবা, আপনি আমাকে একটু উপায় করে দেন, আমার চাওয়ালের পিরা। একটা গাধা তো বাড়িতে থাকা ভালো বাহারুদ্দিন সাহেব, আপনার মালামাল বাজারে নিয়ে যেতে পারবেন। না না, আপনি এইসব কি করছেন? আমার আমার ওই একটা মাত্র সন্তান, সে যদি গাধা হয়ে যায় আমি বাঁচবো কে? আমাকে একটু উপায় করে দেন, আপনি উপায় করে দেন, মানুষ করবার উপায় করে দেন। সবাই চুপ করেন। উহার বিবাহের ব্যবস্থা করে। উহার বলিতে আপনি কাহার কথা বলিতেছেন? গাধার কথা বলিতেছি, গাধার বিবাহ। আপনার ছেলে যাকে বিবাহের জন্য স্থির করেছিল তার সাথে। কি বলতেছেন আপনি? আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ, এছাড়া আপনার ওই ছেলেকে আর কোনোদিন মানুষ করা সম্ভব না। যে মেয়েকে রিফিউজ করার কারণে আপনার ছেলে আজকে গাধায় পরিণত হয়েছে, সেই মেয়েকে গ্রহণ করেই সে মানুষ হতে পারবে। বাহারুদ্দিন সাহেব, যান মেয়ের বাড়িতে পয়গাম নিয়ে যান, বাদ্য বাজনার ব্যবস্থা করে। সেটা আপনি করছেন না বাবা? হ্যাঁ, এছাড়া আপনার ছেলেকে মানুষ করা সম্ভব না। যান, তাড়াতাড়ি যান। চলেন, এইবার আপনাদের সঙ্গে লেনদেনের ব্যবস্থাটা সেরে ফেলি। যে চলেন। একটা গাধার সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসাটা কি ঠিক হয়েছে ভাই সাহেব? গাধা? সে তো গাধা নয় বাবি সাহেব, সে আমার ছেলে, গাধা রূপান্তরিত হয়েছে। ছেলে যখন ছেলে রূপে ছিল তখন বিয়ে দিতে চাননি, গাধা হওয়ার পর ছুটে এসেছেন। বিয়ে পর্যন্তই আমার ছেলেটি গাধা হয়ে থাকবে, তারপরই তো সে মানুষ হয়ে যাবে। আপনি অমত করেন না ভাবি সাহেব, আমার ছেলেটাকে গাধা থেকে মানুষ করার এছাড়া আর কোনো উপায় নেই। আপনি আমাকে দয়া করেন ভাবি সাহেব। বিয়ের পরে ছেলে যদি গাধা থেকে মানুষ না হয়? নিশ্চয়ই হবে ভাবি সাহেব, আয়না বাবা বলছে, তিনার কথা কখনো অন্যথা হয় না। কিন্তু আপনার কথা যদি অন্যথায় হয়, মানুষ হয়ে যাওয়ার পর আপনি যদি এই বিয়ে অস্বীকার করেন? এই যে মাথায় হাত দিয়ে করছি, বাহার গাধা থেকে মানুষ হয়ে গেলি পাতা আর বাহার সুখে সংসার করবি, আপনি নিশ্চিন্তে থাকেন। পাতা, পাতা, ভাই সাহেবকে কদম বুঝি করো।
জামাই সাহেব যান বিয়ের আয়োজন করেন। ঠিক আছে ভাবি সাহেব, আসসালামু আলাইকুম। কি ভাগ্নে, হ্যাঁ রুমাল লাগবে নাকি? এলা রুমাল নাও। শুনে ভাই, এ তাড়াতাড়ি বাড়ান, সামাল তো রেডি। এ বাজাচ্ছেন নাকি? বাজান। শুনো ভাগ্নে, এখন তোর বিয়ে হবে। শুনে ভাই, এই আপনার ছেলেকে আপনিই সাথে নিয়ে চলেন। ধরেন ভাগ্নে, চলো। এই বাজান, ভাগ্নে চলো, 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 যাও। চলো, বাস, 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 বাস। আসেন, 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 আসেন। রাধানগর নিবাসী দেহারউদ্দিন জোয়ারদারের গাদারূপী পুত্র বাহারউদ্দিন জোয়ারদারের আরেক রাধানগর নিবাসী ইসুফ মাস্টারের মেয়ে পাপিয়া আক্তার পাতাকে 1,01,000 টাকা দেন মোহরে বিবাহ করিতে আসিয়াছে। তুমি রাজি থাকলে বলো কবুল। বলো মা, কবুল। কবুল। আপনারা শুনছেন সবাই? আলহামদুলিল্লাহ। পাতার সাথে গাধার বিয়ে হলো। পাতা থাকলো তার বাবার বাড়ি, আর গাধাটিকে বেঁধে রাখা হলো দাহারউদ্দিনের গোয়াল ঘরে। পরদিন সকালে গাধার বদলে বাহারকে পাওয়া গেল গোয়াল ঘরে। সেই রাতে বাহার আর পাতার বাসর ঘরের আয়োজন করা হলো। সমাপ্ত। সেই গাধাটার কি হয়েছিল সেটা তো পালার মধ্যে নেই। সেও আরেক ঘটনা বাবাজি। আয়না বাবা সেই গাধাটাকে ব্যবহার করে আরো কিছু প্রেমের বিবাহ দিয়ে আরো কিছু টাকা কামায় নিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। এই গাধা তুমি পেলে কোনে? আর বললেন না ভাই সাহেব, এটা তো আমার সওয়াল। ভাব ভালোবাসা করে বিয়ে করতে চাইছিল, দিতি রাজি হই নাই, তাই গাধায় পরিণত হয়েছে। আয়না বাবার আয়নার মধ্যে সন্ধান পায়ে বাড়ি নিয়ে যাচ্ছে। তুমি চিনলে কি করে তোমার সওয়াল? কিরাম করে আবার? ছেলে যে জামা গায়ে দিয়ে রাত্রে ঘুমাইছিল সেই জামাই তো গাদার গায়ে। তাহলে যাও, ভালোবেসে যাক বিয়ে করতে চাইছে তার সাথে বিয়ে দিয়ে দাও গে, তোমার সওয়াল আবার মানুষ হয়ে যাবে। যে আয়না বাবাও তাই কয়েছে। নে চল এ বাপ, চল চল চল, আয়। এ কি যুগ পড়ল! তুই তারা ভালোবাসার বিয়েতে রাজি না হলি ছেলে গাধা হয়ে যাচ্ছে। কি প্রেমের বিয়েতে বাধা দিছিলে নাকি? আর লজ্জা দিয়ে না, বিয়ে দিয়ে দাও, ঠিক হয়ে যাবে না। ভাই, ভাগ্নের বাসর ঘর সাজানোর জিনিসপত্র কিনে আনলাম। শোন, তোর ভাইগনাকে স্মরণ করে কানের তো একটু না খোল। খুলতেছি। এই
আমার কথা কান তোর ভাগ্নাক স্মরণ করায় দিব, বিয়ার প্রথম রাতি কন্ট্রোল। পাতা, আজকের থেকে আমাদের প্রেমের জীবনের জাতীয় সঙ্গীতটা চেঞ্জ হয়ে যাবে। আমি আমাদের বিবাহিত জীবনের জন্য একটা জাতীয় সঙ্গীত চয়েস করেছি। প্রতিদিন সকালবেলা এখন থেকে আমরা উঠে সেই জাতীয় সঙ্গীতটা শুনবো, সেইভাবে ফলো করব, বিশ্বাস করব। তুমি বিবাহিত জীবনের জাতীয় সঙ্গীত শুনে দেখো তো তোমার কিরম লাগে। বিবাহিত জীবনের জাতীয় সঙ্গীতটা তোমার কাছে কিরাম ঠেকলো পাতা? আচ্ছা, আমাদের প্রেমের জাতীয় সঙ্গীত, বিদায়ের সঙ্গীত, এই সব কিছু কিন্তু আমরা দুজনে মিলে চয়েস করছিলাম। তাইলে পরে আমাদের বিবাহিত জীবনের জাতীয় সঙ্গীত তুমি একলা কি করে চয়েস করলে? দেখো পাতা, আমি তোমার স্বামী, এখন করতে সব সিদ্ধান্ত আমিই নেব, আর তুমি সেটা ফলো করে যাবা, মানে সাপোর্ট করে যাবা। স্ত্রী হিসাবে সেটাই তোমার দায়িত্ব। দেখবেন এখন এসব সাবজেক্ট নিয়ে আমি আর কোনো আলোচনা করতে চাচ্ছি না। তোমার যদি নতুন কোনো সাবজেক্ট থাকে সেটা নিয়ে তুমি আলোচনা শুরু করতে পারো। তোমার ভাবসাব দেখি তো মনে হচ্ছে তোমার সঙ্গে আমার অনেক আলোচনা করতে হবে, তবে এখানে না। যাও, তুমি গিয়ে তোমার কাপড় চোপড় সব ব্যাগে গুছায় নাও, কাল সকাল সকাল আমরা হানিমুনে বাড়ায় পড়বো। বাকি আলাপ আলোচনা আমরা সেখানে গিয়েই করবো। তুমি এইভাবে কথা বলতেছো কিসের জন্য পাতা? তুমি আমার অর্ডার করতেছো কিসের জন্য? তুমি আমার কাছে জানতে চাইতে পারো যে আমি হানিমুনে যাবো কিনা। এখানে জানতে চাবার কি আছে? এটা তো বিয়ের আগেই ঠিক হয়ে আছিল যে বিয়ের পর দিনই আমরা হানিমুনে বাড়ায় পড়বো। আর তুমি আমারে কথা দিছিলে যে আমি যা যা বলবো তুমি তা চোখ বন্ধ করে ফলো করবা। স্বামীর সম্মান রেখে কথা বলো পাতা। আমি তোমারে কিসের জন্য ফলো করতে যাব? এই যে দেখছি যে গাধারে আমি বিয়ে করছি, তুমি এখনো সে গাধায় রয়ে গেছো, মানুষে আর রিটার্ন করতে পারোনি। কি তুমি এই বাসরাত্রিরে আমারে গাধা বলে গাল দিলে? বাসর ঘরে বসে যদি তুমি গাধার মতো কথা বলো তাহলে তো আমার তোমারে গাধাই বলতে হবে নাকি? চুপ করো পাতা, স্বামীরে সম্মান দিয়ে কথা বলো। আব্বা ঠিক কথাই বলো, বাসর ঘরে ঢুকলি পরে জানলা দিয়ে প্রেম ছুটে বালা চলে যায়। যারা গাধা সেজে বিয়ে করে এবং বিয়ের পর গাধাই রয়ে যায় তাদের প্রেম বাসরতে জানলা দিয়ে পালায় যায়। পাতা, পাতা, তুমি একটা অভদ্র স্ত্রী লোক। তাহারুদ্দিনের কথাই সত্য হলো। বিবাহের প্রথম রাত থেকে শুরু হলো কলহ, জানালা দিয়ে পালিয়ে গেল প্রেম। এভাবে বছরখানেক চলার পর স্ত্রীকে কন্ট্রোল করার ব্যর্থতায় বাহারুদ্দিন ঘর ছেড়ে নিরুদ্দেশ হল। আজ 3 বছর হয়ে গেল বাহারুদ্দিন নিরুদ্দেশ। আপনি ঘটনার আদ্যবন্ধ এত কিছু জানেন কিভাবে? পালার মধ্যে তো এগুলো কোনো কিছু লেখা নেই। আমি হচ্ছি সে আয়না বাবা। বাবারে বলতাম প্রেমের বিবাহে অশান্তি আনে, আর ছেলেকে গাদা সাজিয়ে বিয়ে পড়ায় দিতাম। এই সমস্ত বিয়ে শাদী করায় যা কামাই করেছিলাম তা দিয়েই দোকানটা সাজিয়েছি। তারপর আমার জটা চুল আর গোপ ফেলে দিয়েছি, এখন আর কেউ চিনতে পারে না। তা বাবাজি, আপনার পরিচয়টা তো জানা হলো না। আমার পরিচয়? আমি সেই গাধানগরের আসল গাধাটা, যে সংসারের সুখ বলতে মনে করেছিল স্ত্রীরে কন্ট্রোলে রাখা। স্ত্রীরে কন্ট্রোলে রাখতে গিয়ে সত্যি যার বিয়ের প্রথম রাতে জানলা দিয়ে প্রেম পালিয়ে গিয়েছিল। এতদিন পরে ফিরে আসলেন যে? সংসারের আসল মর্ম বুঝতে একটু বেশি সময় লেগে গেল। তা কি মর্ম বুঝলেন? বাসর ঘরের দরজা দিয়ে একজন স্বামী না ঢুকে একজন প্রেমিক ঢুকলে জানলা দিয়ে প্রেম পালাতে পারে না। আমার পাতার কোনো খোঁজ জানেন? স্বামীর ঘর ছেড়ে এসে চলে গিয়েছে, কিন্তু তার প্রেমিকের জন্য এখনো সে অপেক্ষা করছে।
Thank you.